হ্যালো স্টুডেন্টস, অনেকদিন ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে একটা কারণ ছিল, ঠিক আছে? তো সেই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আবার আজকে চেষ্টা করছি দুটো দুটো আলাদা ভিডিও বানানোর। তো আমি লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে কী বলেছিলাম যে ডিটারমিনেন্টটা একটু বলেছিলাম যে ডিটারমিনেন্টের 2/2 ডিটারমিনেন্ট আর 3/3 ডিটারমিনেন্ট কী করে ব্রেক করতে হয়, ঠিক আছে? ওকে, তো 2/2 ডিটারমিনেন্ট আর 3/3 ডিটারমিনেন্ট কী করে ব্রেক করতে হয় সেটা আমি বলেছিলাম। তো আজকে একটু জাস্ট ওই ব্রেকিং প্রসিডিওরটা আরেকবার রিপিট করে দিয়ে আমি ম্যাট্রিক্সের ইনভার্সটা স্টার্ট করব। ম্যাট্রিক্সের ইনভার্সটা তোমাদের একটু আইডিয়া দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো ডিটারমিনেন্ট আমি কী বলেছিলাম মনে আছে তোমাদের? তোমাদের এই ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু। Determinant is the value of a square matrix. Determinant is the value of a square matrix. Determinant is the value of a square matrix. তো সেটা 2/2 হতে পারে, 3/3 এর 2/2 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, 4/4 ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। তবে আমাদের 2/2 ম্যাট্রিক্স আর 3/3 ম্যাট্রিক্স জানলেই হয়ে যাবে। তো 2/2 ম্যাট্রিক্সে কী করে ব্রেক করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেমন A1, A2, A3, A4 যদি হয়, তাহলে এটাকে আমরা কী করে ব্রেক করব? তাহলে আমরা এটাকে ব্রেক করব হচ্ছে এই যে A1 ইন্টু A4 মাইনাস কত A2 ইন্টু A3, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট 2/2 ডিটারমিনেন্টের এটার ব্রেক প্রসিডিউর। দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, ঠিক আছে? আর 3/3 ডিটারমিনেন্টের ব্রেক, যেমন এক্সাম্পল দিই একটা, 5 -7 -1 8। তো এটাকে আমরা কী করে ব্রেক করব? 5 ইন্টু 8 মাইনাস -1 ইন্টু -7, 5 ইন্টু 8 মাইনাস -1 ইন্টু -7, দ্যাট ইজ কত? 40, মাইনাস আমাদের প্লাস -7, দ্যাট ইজ কত? 33, ঠিক আছে? এটা ছিল আমাদের 2/2 ডিটারমিনেন্ট। আর 3/3 ডিটারমিনেন্ট কীরকম ছিল? 3/3 ডিটারমিনেন্ট তোমাদের মনে আছে? A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। তো কীভাবে কনসিডার করতে মনে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, জাস্ট এই সিকোয়েন্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এটাকে আমাদের টোটাল 3 রো অর 3 রো অর 3 কলাম, 3 রো অথবা 3 কলাম, এইভাবে এই পোর্শনে আমি এটাকে ব্রেক করতে পারি। ধরো যদি এটাকে আমি এই ফার্স্ট রোতে ব্রেক করি, তাহলে সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে প্লাস মাইনাস প্লাস। স্টার্ট কীভাবে করব? A1, তো যখনই A1 নেব তখন A1 বরাবর রো আর কলামটাকে চেপে ধরবো আমরা। মনে করি A1 বরাবর রো আর কলাম নেই, তাহলে কী থাকবে বলো? এখানে B2, B3, C2, C3। নেক্সট মাইনাস, অটোমেটিক প্লাস A1 এর পরে চলে আসবে আমাদের মাইনাস A2 ইন্টু কত হবে আমাদের? এই বরাবর রো আর কলামটাকে চেপে ধরলে আমাদের কত থাকছে বলো? B1, B3, C1, C3, ঠিক আছে? তাহলে কত হলো? প্লাস দেন মাইনাস, তারপরে আবার প্লাস A3। তো A3 বরাবর রো আর কলামটাকে চেপে ধরলে আমার কত থাকছে? B1, B2, C1, C2, B1, B2, C1, C2। তারপরে যেভাবে আমরা ব্রেক করি 2/2 ডিটারমিনেন্ট যেভাবে ব্রেক করি, B2, C3 মাইনাস C2, B3 হলো, তারপরে মাইনাস A2 ইন্টু এখানে কত বলো? B1, C3 মাইনাস কত? C1, B3, C1, B3, ঠিক আছে? প্লাস A3 ইন্টু কত বলো? B1, C2 মাইনাস C1, B2, ঠিক আছে? তবে 3/3 ডিটারমিনেন্ট আমরা এভাবে ব্রেক করি আমরা, ঠিক আছে? তো এর আগেও তোমরা শিখেছো, ঠিক আছে? তো আজকে আমি শুরু করছি ম্যাট্রিক্সের ইনভার্স। একটু বলে দিই কনসেপ্ট, কেন এরকম ভিডিও বানিয়ে কতটা পড়াশোনা কী হচ্ছে আমি জানি না। মাঝখানে আমিও একটু প্রবলেমের মধ্যে ছিলাম, সেই জন্য হয়তো তোমাদের অসুবিধা হয়েছে।
তো সেটাতে আমি দুঃখিত। তো চলো একটু ম্যাট্রিক্সের ইনভার্স স্টার্ট করা যাক। তার আগে যে জিনিসটা আমাদের একটু জানতে হবে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এ একটা মনে করো স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স হলো। A is a square matrix, ঠিক আছে? A is a square matrix. Then এইভাবে লিখবো আমরা state A or it is called determinant value of A. State A or it is written as এই mod সাইনটা দিয়ে লেখা হয় date A or mod A is the value of this, is the value of the square matrix. Date A or this mod sign A, this mod sign A is also called date A. So date A is the value of the matrix, the value of the square matrix. Okay, যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স নাম A 5 -4 6 2, দেখো এটা একটা ম্যাট্রিক্স। তো যখনই আমি এটাকে ডেট A লিখবো, ডিটারমিনেন্ট ভ্যালু অফ A, তখনই কিন্তু এটা একটা ডিটারমিনেন্ট হয়ে যাবে। দেখো সাইন, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, এখন কিন্তু মোড সাইন হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্টের সাইন হয়ে যাচ্ছে। কত যাচ্ছে বলো? এটা 5, এখানে কত লিখছি বলো? এই ডিটারমিনেন্ট দেখো 5 -4 6 2, 5 -4 6 2, আর ব্রেক করলে এটা কত হবে তোমরা জানো? 5 × 2 10 -6 × -4 -24, দ্যাট ইজ 34, ঠিক আছে? এটা জাস্ট ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ। ওকে, ঠিক আছে? সিমিলারলি কয়েকটা ডেফিনেশন তোমাদেরকে এখানে একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো মন দিয়ে দেখো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? এ যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, আর যদি ডেট এ, ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে যার ডিটারমিনেন্ট ভ্যালু 0 নয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে না, সেই ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তেমনি সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কি বলবো? তো হোয়াট ইজ কল্ড সিঙ্গুলার ম্যাট্রিক্স? ইফ এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, if A is a square matrix and date A equal to 0, যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। if date A equal to 0, then a matrix is called singular matrix. As an example, ধরো A একটা ম্যাট্রিক্স 5 6, ওকে, 5 6 10 12। তো দেখো এর যদি আমরা ডেট ভ্যালু বার করি, ডেট এ, তাহলে কত হচ্ছে? 5 6 10 12 ডিটারমিনেন্ট হয়ে গেল। তাহলে কত হচ্ছে বলো? 5 × 12 60 6 × 10 60, কত হয়ে গেল দেখো? 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? কেন? এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু যেহেতু 0, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বোঝা গেল? ঠিক আছে? আমি 2/2 দিয়ে দেখাচ্ছি। 3/3 এর ক্ষেত্রেও যদি 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যদি ডেট ভ্যালু 0 হয়ে যায়, তাহলে সেটাও একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখো, ধরো এই একটা 3/3 ম্যাট্রিক্স, ধরো লিখলাম 2 -1 3 4 0 1, ঠিক আছে? 4 -2 6, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা দেখো তো সিঙ্গুলার না নন সিঙ্গুলার? তো ডেট এ লিখলাম, তো ডেট এ লিখলে এটা একটা ডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে 2 -1 3 4 0 1 4 -2 6, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের যে ব্রেকিং প্রসিডিওরটা দেখিয়েছি, সেটা শুধুমাত্র একটা প্রসিডিওর। ওটা কেন 3/3 ম্যাট্রিক্সের ব্রেকিং প্রসিডিওরটা বলেছি, বাট এটা কেন এভাবে ব্রেক করে যাচ্ছে সেটা আমি বলিনি। তো সেটা আমি বলবো যখন ডিটারমিনেন্টটাকে আমি আলাদাভাবে শেখাবো। এখন শুধুমাত্র ম্যাট্রিক্সের ইনভার্সটা শেখার জন্য তোমাদের শুধু
শুধুমাত্র আমি ব্রেকিং প্রসিডিওরটা দেখিয়েছি, কিন্তু থিওরি পার্টটা আমি বলিনি। থিওরি পার্টটা আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, ধরো এটাকে ব্রেক করবে, এটাকে ধরো তুমি এই রো ওয়াইজ ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করবে, তাহলে সিকোয়েন্সটা কী মাথায় রাখবে? প্লাস মাইনাস প্লাস। চলো তাহলে ব্রেক করো। তাহলে ফার্স্ট +2, তাহলে 2 নিচ্ছ, মানে এই ওয়াইজ রো আর কলাম চেপে ধরলে কত থাকছে বলো? ডিটারমিনেন্ট 0 1 -2 6 প্লাস দেন মাইনাস অফ -1। এই মাইনাসটা কিন্তু অটোমেটিক সিকোয়েন্সে আসছে, মাইনাস তারপরে -1 নিলে, তাহলে -1 নিলে কত হচ্ছে? এই রো কলাম চেপে ধরলে কত হচ্ছে বলো? 4 1 4 6, ঠিক আছে? তারপরে কত হলো বলো? আবার +3 নিলে, 3 রো কলাম চেপে ধরলে কত হচ্ছে এখানে বলো? 4 0 4 -2। তাহলে ব্রেক করলে কত হচ্ছে বলো? 0 × 6 মানে 0, -2 × 1 মানে +2, এখানে মাইনাসে মাইনাসে +1, 4 × 6 24 -4 × 1 4, এখানে +3 4 × -2 -8 × 4 × 0 0। তাহলে এখানে কত হচ্ছে বলো? 2 2 4, 24 -20 +20, আর এখানে কত বলো? -24। দেখো টোটালটা 0 হয়ে গেছে। তার মানে এটা কি ম্যাট্রিক্স হয়ে গেল? এই ম্যাট্রিক্সটা হয়ে গেল এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এর ডেট ভ্যালুটা কত হয়েছে বলো? 0। যদি এই ডেট ভ্যালুটা 0 না হতো তখন এটা কি হয়ে যেত? এটা তখন হয়ে যেত একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো, খুব ইম্পর্টেন্ট একটা পার্টে আমরা আসছি। আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্টে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের মাইনর আর কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স অর অফ এ স্কোয়ার ডিটারমিনেন্ট বললেও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, দেখো খুব মন দিয়ে দেখবে এটা। minor of a determinant, আচ্ছা ডিটারমিনেন্ট লিখছি আমি, মাইনর অফ এ ডিটারমিনেন্ট। খুব মন দিয়ে দেখবে, মাইনর অফ আ ডিটারমিনেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা শুধুমাত্র 2/2 আর 3/3 দিয়েই করবো, ঠিক আছে? ওকে, তো ধরো মনে করো আমি একটা ডিটারমিনেন্ট লিখছি। ডিটারমিনেন্টকে ইউজুয়ালি আমরা ডেল্টা দিয়েও লিখতে পারি। একটা ডেল্টা ডিটারমিনেন্ট লিখলাম, ঠিক আছে? তো A11, আচ্ছা আমি আপাতত ইন জেনারেল দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, A11 A12 A1n, A21 A22 A2n AN1 AN2 ANN, ক্লিয়ার? ঠিক আছে? তাহলে আমি যদি বলি মাইনর অফ ডেল্টা, ইউজুয়ালি আমরা এটাকে এভাবে ডিনোট করি MIJ, minor of ith row as well as jth column, ঠিক আছে? minor of ith row jth column এর যে এলিমেন্ট, ঠিক আছে? minor of an element, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই টোটালটা minor of an element of delta, minor of an element of delta, এই ডিটারমিনেন্টের একটা এলিমেন্টের মাইনর বোঝায়। যেমন ধরো আমি বললাম M11 মানে মাইনর অফ ফার্স্ট রো ফার্স্ট কলাম। তার মানে এটা বোঝাবে, এটা কিচ্ছু না, এটা বোঝাবে মাইনর অফ A11, মাইনর অফ ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট হচ্ছে A11, তাহলে মাইনর অফ A11 মানে A11 এর মাইনর বোঝাবে। আর এই A11 এর মাইনর কোনটা?
এই A11 এর মাইনার হচ্ছে এই A11 এর রো আর কলামটাকে যদি তুমি চেপে ধরো, তাহলে বাকি যে ডিটারমিনেন্ট এলিমেন্টগুলো পড়ে যাচ্ছে ওটা যে ডিটারমিনেন্টে থাকছে, বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকছে ওটা যে ডিটারমিনেন্টে থাকছে ওটা হচ্ছে তোমার A11 এর মাইনর। তাহলে এখানে A11 এর মাইনরটা কে হলো বলো? এখানে চেপে ধরলে কোন ডিটারমিনেন্টটা পড়ে থাকছে বলো? এই যে A12 ডট 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 A1n ডট 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 কত বলো? AN2 ডট 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 ANN। এই এলিমেন্টটা যেটা পড়ে থাকছে এটা হচ্ছে আমাদের A11 এর মাইনর। ঠিক আছে? সিমিলারলি তোমাদেরকে যদি আমি বলি আমি এখন, আচ্ছা A22 এই এলিমেন্টের মাইনর কোনটা? তাহলে দেখো মাইনর অফ A22, তাহলে A22 মাইনর কোনটা হবে? তাহলে A22 বরাবর এই রো আর কলমটাকে চেপে ধরলে তাহলে কোন এলিমেন্টে থাকছে বলো? A11। A12 কিন্তু হবে না, কেন এই বরাবর রো কলম পেয়ে যেত। তাহলে A11 এর ঠিক পরেরটা হবে A13 ডট 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 A1n। এখানে কত হয় বলো? A21 A23 ডট 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 A2n ডট 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 ডট, আর নিচে এখানে কত বলো? AN1 AN3 ডট 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 ANN। তাহলে এই হচ্ছে আমাদের মাইনর, এই হচ্ছে আমাদের মাইনর অফ এন এলিমেন্ট। তো আমাদের ইউজুয়ালি 3/3 দিয়ে থাকবে, তো আমি একটা 3/3 দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো বললাম 1 -1 3 0 4 6 2 1 -3 এই এলিমেন্টটা। তোমাকে বললাম যে এই 6 এর মাইনর কত? তাহলে মাইনর অফ 6 কিচ্ছু না, এটা তোমরা ডিটারমিনেন্ট ব্রেকিং শিখে গেছো। তাহলে 6 এর মাইনর কত? এই বরাবর কলাম আর রোটা চেপে ধরলে কি থাকছে বলো? বলো এখানে কি পড়ে থাকছে? 1 -1 2 1। এটা হচ্ছে 6 এর মাইনর। তাহলে 6 এর মাইনর কত হয়ে গেল? 1 - 2 × -1 2, মানে 6 এর মাইনর হয়ে গেল 3। যদি বলি এই 1 এর মাইনর কত, তাহলে কত? এই 1 এর মাইনর কত হয় বলো? মাইনর অফ থার্ড রো সেকেন্ড কলাম। ঠিক আছে? এই 1 এর মাইনর কত? ঠিক আছে? মাইনর অফ A32 দ্যাট ইজ অফ 1। তাহলে এই 1 এর মাইনর কত বলো? এই বরাবর রো আর কলামটা চেপে ধরলে কত হচ্ছে আমাদের বলো? বলো এখানে কত হচ্ছে? 1 3 2 -3 1 3 রো কলম চেপে ধরলে 1 3 0 6 1 3 0 6 1 3 0 6। তার মানে এটা কত হলো বলো? 6 - 3 কত হয়ে গেল? 6। তাহলে এই 1 এর মাইনর 6। তাহলে পরিষ্কার বুঝতে পেরে গেছো যে মাইনরটা কি। যদি 2/2 ডিটারমিনেন্ট বলি তাহলে মাইনরটা কেমন হবে দেখো। ধরো 5 6 -3 9। তাহলে এখানে 2/2 যদি বলি, তোমাকে যদি বলি যে মাইনর অফ 5, এই 5 এর মাইনর কত? তাহলে এই রো আর এই কলম চেপে ধরলে তাহলে একটা এলিমেন্ট 9 বেঁচে থাকলো, তাহলে 5 এর মাইনর 9। তাহলে যদি বলি মাইনর অফ 6 এর মাইনর কত? এই রো কলম চেপে ধরে কত বলো? -3। ব্যাস, এই হচ্ছে আমাদের মাইনর। ঠিক আছে? তাহলে মাইনরটা খুব সিম্পল জিনিস, বোঝা গেল। এইবার চলে আসলাম আমরা মাইনরের পরে কোফ্যাক্টর। কোফ্যাক্টর অফ এ ডিটারমিনেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোফ্যাক্টর। তো একটা ডিটারমিনেন্ট ধরো লিখছি আমি, জেনারেল ফর্মে লিখছি। ধরো A11 A12 ডট 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 A1n A21 A22 ডট 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 A2n ডট 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 AN1 AN2 ডট 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 ANN। ঠিক আছে? এটা কিন্তু স্কোয়ার, শুধুমাত্র স্কোয়ার, মানে স্কোয়ার ম্যাট্রিক্স, মানে একটা ডিটারমিনেন্ট ধরে নিলাম আমি। ঠিক আছে? তো কোফ্যাক্টরকে আমরা কিভাবে ডিনোট করি? কোফ্যাক্টর ইউজুয়ালি ডিনোটেড অ্যাজ CIJ। কোফ্যাক্টর ইজ ইউজুয়ালি ডিনোটেড অ্যাজ CIJ। এর মানে হচ্ছে কোফ্যাক্টর অফ ith রো অ্যাজ ওয়েল অ্যাজ jth কলাম। কোফ্যাক্টর অফ ith রো অ্যাজ ওয়েল অ্যাজ jth কলাম। আর এটা কি করে ডিনোট করব? এটা ডিনোট হবে -1 হোল টু দি পাওয়ার I প্লাস j, -1 হোল টু দি পাওয়ার I প্লাস j ইন্টু MIJ, -1 হোল টু দি পাওয়ার I প্লাস j ইন্টু MIJ। কিরকম জিনিসটা? ধরো আমি তোমাকে বললাম কোফ্যাক্টর অফ C11। তাহলে C11 করলে কি হবে ব্যাপারটা? -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1
ইন্টু m11 মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু m11, তার মানে কত হয়ে গেল -1 টু মাইনাস ওয়ানের স্কোয়ার, আর m11 মানে হচ্ছে মাইনর অফ a11। m11টা কি, m11টা হচ্ছে মাইনর অফ a11, a11 এর মাইনর। তাহলে a11 এর মাইনরটা তোমরা জানো, এই বরাবর রো আর কলামটাকে চেপে ধরলে বাকি যে ডিটারমিনেন্টটা পড়ে থাকছে সেটা কত বলো, a22 ডট 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 a2n, ঠিক আছে, ডট 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 an2 ডট 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 ann, ঠিক আছে। এইবার দেখো এই যে এখানে যে -1, এই যে এইখানে এই যে -1 স্কোয়ার, এই -1 স্কোয়ার করলে আমাদের আলটিমেট কত হচ্ছে বলো, এটা প্লাস, এখানে আমাদের সাইনটা হয়ে গেল প্লাস, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মাইনাস, তার মানে a11 এর মাইনাস বোঝা গেল, প্লাস অফ রো কলাম চেপে ধরে বাকি ডিটারমিনেন্টটা, খুব সিম্পল, এমন কিছু কঠিন জিনিস না। আবার দেখো আমি যদি a12 মাইনাস চাইতাম, মানে কোফ্যাক্টর অফ c12, সরি, যদি আমি কোফ্যাক্টর অফ c12, তাহলে কোফ্যাক্টর অফ cn2 মানে আমরা এটাকে কি লিখতে পারি বলো, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 m12, ঠিক আছে। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে কি, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে হচ্ছে -1 এর হোল কিউব, -1 এর হোল কিউব। তাহলে -1 এর হোল কিউব দেখো এটা কত হচ্ছে আমাদের, -1 এর হোল কিউবটা কিন্তু আমাদের হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে দেখো মাইনাস সাইন হয়ে গেল, -1 হোল কিউব মানে মাইনাস সাইন, আর m12 মানে হচ্ছে a12 মাইনর, তাহলে সেটা এই বরাবর রো আর কলামটা চেপে ধরলে আমাদের বাকি যে ডিটারমিনেন্টটা কত থাকছে আমাদের বলো, a21 ডট 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 a2n ডট 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 an1 ডট 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 ann, বোঝা গেল। তাহলে দেখো এই যে ডিটারমিনেন্ট ব্রেক করার সময় এই যে আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই যে সাইনটা আমরা দিচ্ছিলাম, এটা কিন্তু টোটালটাই আসছে কোফ্যাক্টরের জন্য, ওইখানে যে সাইনটা আমরা দিয়েছিলাম সেই টোটালটাই কিন্তু হচ্ছে আমাদের কোফ্যাক্টরের জন্য। এবার আমি এটা 3/3 ম্যাট্রিক ডিটারমিনেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো একটা 3/3 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো 3 -1 6 মাইনাস, ধরো এটা -2 0 4 -3 -5 মাইনাস ধরো 7, ঠিক আছে। তো তোমাকে আমি বললাম যে ধরো C32 কোফ্যাক্টর অফ C32, তাহলে কোফ্যাক্টর অফ C32 মানে কি, মানে হচ্ছে থার্ড রো সেকেন্ড কলামের কোফ্যাক্টর, থার্ড রো সেকেন্ড কলামের কোফ্যাক্টর, থার্ড রো সেকেন্ড কলাম কোনটা বলো, এই যে -5, তাহলে -5 এর কোফ্যাক্টর বার করতে হবে। তাহলে এটা কত লিখবো বলো আমরা, -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2, আর এই -5 এর মাইনার, তো এই -5 এর মাইনার এই বরাবর রো আর কলাম চেপে ধরলে আমাদের ডিটারমিনেন্টটা কত থাকছে বলো, 3 6 -2 4, আর -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে কত, -1 হোল টু দি পাওয়ার 5 মানে নেগেটিভ, মানে এখানে মাইনাস সাইন আসবে, আর এটাকে ব্রেক করলে কত বলো 12, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 12, দ্যাট ইজ -24। তো দেখো এই কোফ্যাক্টর মাইনারের যে ফর্মুলাটা, ওই জন্যই আমাদেরকে এইটা ডাইরেক্ট -1 হোল টু দি পাওয়ার এটা লিখতে হবে না, ঠিক আছে। সিকোয়েন্সটা কিরকম, সিকোয়েন্সটা অলরেডি এই জন্যই, এই কোফ্যাক্টরের জন্য সিকোয়েন্সটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস হয়ে আছে, এই জাস্ট এই -1 হোল টু দি পাওয়ার i প্লাস j এর জন্য, ঠিক আছে। মানে যদি তোমাদেরকে ডাইরেক্ট আমি বলি, আচ্ছা এই 6 এর কোফ্যাক্টর বার করো, কোফ্যাক্টর অফ দিস 6, তাহলে তোমাদেরকে ওই -1 হোল টু দি পাওয়ার i প্লাস যেটা মনে, সিম্পলি 3/3 এর ক্ষেত্রে সিকোয়েন্সটা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস, মানে এই যে -1 হোল টু দি পাওয়ার, এটা দেখো ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে এটা 1 প্লাস 3, তাহলে 1 প্লাস 3 মানে হচ্ছে 4, মানে ইভেন, মানে জোর পজিটিভ, তো এটা -1 হোল টু দি পাওয়ার 4 এর সবসময় পজিটিভ হবে, তো সেই জন্য এটা ডাইরেক্ট মনে না রেখে সিম্পলি এটা প্লাস প্লাস মাইনাস প্লাস, আর 6 এর যে মাইনারটা সেটা নিয়ে নাও, তো 6 এর মাইনারটা রো কলাম চেপে ধরলে সিম্পলি কত হয়ে যাচ্ছে, এটা আমাদের বলো -2 0 -3 -5, ঠিক আছে। তো সিমিলারলি যদি আমি এটা 4 এর মাইনার চাই তাহলে কি হবে বলো,
কোফ্যাক্টর অফ 4, মানে এই 4টা কোথা, এই 4টা দেখো কোথাকার এলিমেন্ট দেখো, এটার সেকেন্ড রো, এই সেকেন্ড রো থার্ড কলাম। তো সেকেন্ড রো থার্ড কলাম করলে এটা -1 হোল টু দি পাওয়ার 2 + 3, তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 + 3, 2 + 3 মানে অড, আর -1/5 মানে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে এটা। তো সেই জন্য ডাইরেক্ট দেখো সিকোয়েন্সটা আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওই কারণেই আমাদের প্লাস মাইনাসটা আমাদের আসছে ওই মাইনর আর কোফ্যাক্টরের জন্য। তো 4-এর যখনই তোমরা 4-এর কোফ্যাক্টর বার করতে চাইছো তো অটোমেটিক এখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? তো 4-এর মাইনাস চলে আসবে, এখন এই বরাবর রো আর কলামটা চেপে ধরলে আমাদের কত মাইনারটা কত হয়ে যাচ্ছে বলো, 3 -1, আর এখানে -3 -1। তো বোঝা গেল, এই হচ্ছে আমাদের মাইনর আর কোফ্যাক্টর, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিকে আমরা চলে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের, দেখে নাও, adjoint of a matrix। adjoint of a matrix, এটার আরেকটা নাম হচ্ছে adjugate, adjoint or adjugate of a matrix। adjoint or adjugate of a, actually এটা স্কোয়ার ম্যাট্রিক্সে হয়, তো adjoint or adjugate of a square matrix, adjoint or adjugate of a square matrix। তো adjoint or adjugate of a square matrix এ কি জিনিস দেখে নাও তোমরা, দেখো তো ধরো এই একটা ম্যাট্রিক্স, এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স ধরো A11 A12 ডট 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 A1n, A21 A22 ডট 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 A2n ডট 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 AN1 AN2 ডট 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 ANN। তো এইভাবে লিখবো আমরা adjoint of a, ADJ of a, ADJ of a, this equal to, খুব মন দিয়ে দেখবে, তো adjoint of a equal to, এই যে যতগুলো এলিমেন্ট তুমি দেখছো এই স্কোয়ার ম্যাট্রিক্সে, এই সব কটা এলিমেন্টের কোফ্যাক্টর নিতে হবে, এই সব কটা এলিমেন্টের কোফ্যাক্টর নেবে তোমরা, C11 C12 ডট 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 C1n, C21 C22 ডট 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 C2n, ঠিক আছে, ডট 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 CN1 CN2 ডট 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 CNN। এই সবকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে তোমরা করে দেবে ট্রান্সপোজ, সবকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে তোমরা কি করে দেবে ট্রান্সপোজ, তাহলে এটা হয়ে যাবে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তো এটা তো জেনারেল দেখালাম, আমি 3/3 দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমরা সবকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে ট্রান্সপোজ করবে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো 3/3 দেখো, 2/2 দেখাবো, ধরো 1 -3 0 4 2 6 1 -1 -2, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিচ্ছি, মন দিয়ে দেখবে, অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? ওকে, তো প্রত্যেকটা সব কটা এলিমেন্টের কোফ্যাক্টর নেবো, আর তোমাদেরকে বলেছি কোফ্যাক্টরের জন্য সিকোয়েন্সটা 3/3 কি মাথায় রাখবে, প্লাস মাইনাস এইভাবে করে যাবে। তো ফার্স্টে আমাদের সিকোয়েন্সে আসবে প্লাস, ওই -1 হোল টু দি পাওয়ার I প্লাস j, ওই কারণের জন্যই প্লাস মাইনাস আসবে। তো প্রথমটা অটোমেটিক প্লাস যখনই নেব তখনই 1 বরাবর 1-এর মাইনারটা নেব, এই রো কলাম চেপে ধরে, তাহলে ডিটারমিনেন্টটা কত হচ্ছে বলো, 2 6 -1 -2, তাহলে প্লাসের পরে অটোমেটিক মাইনাস, এখানের মাইনাসের মধ্যে কোনো মিল নেই, এই মাইনাসটা কিন্তু অটোমেটিক মাইনাস আসবে, প্লাস তারপরে একটা মাইনাস। এবার -3-এর রোয়ার কলামটা চেপে ধরো, এই বরাবর রোয়ার কলামটা চেপে ধরলে কত থাকছে বলো, ডিটারমিনেন্ট 4 6 1 -2 হলো, তারপরে প্লাস মাইনাস আবার প্লাস, এবার জিরোর মাইনারটা নাও, এই বরাবর রোয়ার কলাম চেপে ধরলাম, তাহলে কত থাকছে বলো, 4 2 1 -1, ক্লিয়ার? তারপরে আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার চারের মাইনাস নাও, রোয়ার কলাম চেপে ধরো, তাহলে কত হচ্ছে বলো, -3 0 -1 -2, ঠিক আছে? আবার প্লাস 2 এর বড় রো কলাম চেপে ধরো 2 এর, তাহলে কত বলো, 1 0
1 0 1 মাইনাস 2, ঠিক আছে, এগুলো কিন্তু ডিটারমিনেন্ট। তারপরে আবার মাইনাস 6 এর রো কলাম চেপে ধরলে কত হচ্ছে বলো, 1 মাইনাস 3 1 মাইনাস 3 1 মাইনাস 1, ঠিক আছে, আবার প্লাস 1 এর রো কলাম চেপে ধরলে কত, মাইনাস 3 0 2 6, আবার মাইনাস এই রো কলাম চেপে ধরলে কত বলো, 1 0 4 6, আবার প্লাস রো কলাম চেপে ধরলে 1 মাইনাস 3 4 2। নিয়ে কি করতে হবে আমাদেরকে, আমাদের যেটা করতে হবে, আমাদের এই টোটালটা নিলাম, নিয়ে আমাদের কি করতে হবে, ট্রান্সপোজ, ঠিক আছে, এই পুরোটা ট্রান্সপোজ। চলো হিসাবটা আমি করে দিচ্ছি এখানে, দেখো এখানে তাহলে কত হচ্ছে বলো, আমি একবার হিসাব করছি, তোমাদের অসুবিধা হলে তোমরা লিখে হিসাব করবে। -4 আর এখানে তোমার হচ্ছে +6 হয়ে যাবে, তার মানে হচ্ছে 10, এটা হয়ে যাবে -8 -6 -14, এখানে মাইনাস প্লাস। আমি কিন্তু একবার হিসাব করছি, তোমরা অসুবিধা হলে লিখে করবে, ঠিক আছে। -4 -2 -6, এটা +6, এটা 0 মানে -6 হবে, -2 0, এটা -2 হবে, -1 আর এখানে হচ্ছে মাইনাস মানে +3 মানে +2 মানে -2 হবে, এটা হয়ে গেল -18, এটা 6 0 মানে হচ্ছে -6 হবে, 2 আর এখানে -12 12 14, নিয়ে এই ট্রান্সপোজ করলে কত থাকছে আমাদের বলো, 10 -6 -18 14 -6 -2 -2 -6 -2 14, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, এটা একটু ধীরে ধীরে একটু প্র্যাকটিস করতে লাগবে, না কোনো ক্ষেত্রে কিন্তু এই প্লাসে মাইনাসে ভুল হতে পারে, তো সিকোয়েন্সটা মাথায় রাখবে, প্লাস মাইনাস করে এগোবে, ঠিক আছে। তো এটা একটু আস্তে আস্তে সাবধানে ধীরে ধীরে করতে হবে তোমাদেরকে, এই অ্যাডজয়েন্টটা একটু আস্তে আস্তে করে করবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে আর তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করবে, তখন হয়ে যাবে। আর আমার মতো মুখে মুখে এখন না করলে হবে, আস্তে আস্তে দুটো স্টেপ বেশি করো তাও ঠিক আছে, কিন্তু ভুল যাতে না হয়, ঠিক আছে। এবার দেখো 2/2 এর অ্যাডজয়েন্ট আমি শর্টকাটও দেখাবো। 2/2 যদি দেখি আমরা, ধরো আমি বললাম, ধরো A11 A12 A11 A12 A21 A22, তাহলে এর অ্যাডজয়েন্ট বার করব। তো অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্টের রুলে কি বলছে, আমাদের প্রথমে কোফ্যাক্টর নিতে হবে, তাহলে প্রথমটার কোফ্যাক্টর কী হবে, প্লাস, ঠিক আছে, 1 1 আছে মানে আমাদের, তোমরা জানো -1 হোল টু দি পাওয়ার i প্লাস j করতে হয়, তাহলে 1 + 1 প্রথমটা প্লাস হবে, তাহলে এই বরাবর যদি চেপে ধরি তাহলে থাকছে A22, ঠিক আছে, ওকে। তারপরেরটা A12 আছে মানে এটা মাইনাস হয়ে যাবে, আর এর মাইনাসটা কত, এই চেপে ধরলে কত, A21 -A21, ঠিক। তারপরে আবার এই A21 এর ক্ষেত্রে এটা আবার মাইনাস হবে, দেখো 2 + 1 মানে নেগেটিভ, তাহলে এই বরাবর কলামটা চেপে ধরলে এটা হয়ে যাবে A12, আর A2 এর ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে A11, নিয়ে করতে হবে ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে ট্রান্সপোজ করলে আমাদের কি থাকছে দেখো, A22 -A12 -A21 A11, ঠিক আছে, ওকে। তো এটা এত ডিটেলসে মনে রাখতে হবে না, এটা শর্টকাট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটা এক্সাম্পল দিয়ে শর্টকাট বলে দিচ্ছি। দেখো ধরো এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে, সিম্পলি মাথায় রাখবে, যখন তোমরা অ্যাডজয়েন্ট বার করবে, ধরো A1 A2 A3 A4, তো যখনই এর অ্যাডজয়েন্ট বার করবে তোমরা কি করবে, এই ডায়াগোনালটা জাস্ট শিফট করে দেবে, A4টাকে A1 এ দিয়ে দেবে, A1টাকে আর A1টাকে A4 এর জায়গায় দিয়ে দেবে, আর এখানে সাইন চেঞ্জ করবে, মানে এখানে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, জাস্ট এদিকে সাইনটা এই ডায়াগোনাল ওয়াইজে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সাইন চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে, বুঝে গেছো। এরা এই প্রিন্সিপাল ডায়াগোনাল ইন্টারচেঞ্জ করবে, আর এই বরাবর সাইনটা জাস্ট চেঞ্জ হবে। কিরকম, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো একটা ম্যাট্রিক্স 2 -3 6 9,
তো এর অ্যাডজয়েন্ট বার করবে তুমি, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কি হবে দেখো 9 2 ইন্টারচেঞ্জ করবে, এখানে -3টা +3 হয়ে যাবে, এখানে 6টা হয়ে যাবে -6। এটা জাস্ট শর্টকাট, এটা সিম্পলি শর্টকাট। এদের দুজনকে ইন্টারচেঞ্জ করবে আর এদের সাইনটা চেঞ্জ করে দেবে। আরও একটা এক্সাম্পল দেখো, ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম আমি বিটা ধরো লিখলাম 0 6 -1 -4, ঠিক আছে? তাহলে এর যদি অ্যাডজয়েন্ট করি, অ্যাডজয়েন্ট বি, তাহলে কি হবে -4 0 এখানে চলে আসলো, এই 6টা -6 হয়ে যাবে আর এই 1টা হয়ে যাবে +1, সিম্পলি, আর কিচ্ছু না। এটা 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করার শর্টকাট, ঠিক আছে? এইবার আমরা একটা ফর্মুলায় আসছি। দেখো, যদি এই ফর্মুলার প্রুফটা আমি জাস্ট ভেরিফাই করে তোমাদেরকে দেখাচ্ছি, প্রুফটা দেখাচ্ছি না, সিম্পলি ভেরিফিকেশন। দেখো, এটা জেনারেল প্রুফ আছে। ওই ডিটারমিনেন্ট করানোর সময় আমি যখন ডিটারমিনেন্টের ব্রেকিংয়ের কিছু রুলসগুলো আমি বলবো, তখন আমি এটা প্রুফটা তখন আমি দেখিয়ে দেবো। তো আপাতত জাস্ট তোমরা ফর্মুলাটা মনে রাখো আর ভেরিফিকেশনটা আমি দেখাচ্ছি করে একটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? তবে এর জেনারেল প্রুফ তোমাদের এক্সামে কখনো আসবে না, তবে শিখে রাখতে পারলে খুবই ভালো, যেটা পরে শিখিয়ে দেবো আমি। তো ফর্মটা হচ্ছে in a square matrix A dot adjoint A is equal to adjoint A dot A। এই ডট মানে হচ্ছে ম্যাট্রিক্সের কিন্তু মাল্টিপ্লিকেশন, অ্যাডজয়েন্টটা কিন্তু সিম্পলি একটা ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট মানে হচ্ছে একটা আলাদা একটা ম্যাট্রিক্সই হচ্ছে। একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফকোর্স একটা আলাদা ম্যাট্রিক্স। এ ডট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্টের ডট এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই, ডেট এ ইন্টু আই, যেখানে এই আইটা কিন্তু ডিপেন্ড, এই আই যে এই আইটা কি, এই আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমরা জানো এটা। এই আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেম অর্ডার with A. I is the identity matrix, same order with A ম্যাট্রিক্সটা যে ধরো এই ম্যাট্রিক্সটা যদি n by n স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে আইটাও হয়ে যাবে n by n স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটা সিম্পলি একটা ফর্মুলা, ঠিক আছে? আমি এই ফর্মুলাটা জেনারেল প্রুফ দেখাচ্ছি না, শুধুমাত্র আমি তোমাদেরকে এটা ভেরিফাই করে দেখিয়ে দেবো। এ ডট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডট এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আই, ঠিক আছে? তো দেখো, এই ফর্মুলাটা আমি একটা সিম্পলি এই ফর্মুলাটা তোমাদের আমি এখন ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার? ঠিক আছে, দেখো 2x2 দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এই একটা ম্যাট্রিক্স 2x2 3x2 সব দিয়ে ভেরিফাই হবে। ধরো 5 6 -1 4, ঠিক আছে? চলো তো ভেরিফাই করি। তাহলে সবার প্রথমে এই ম্যাট্রিক্সটার ডেট ভ্যালু বার করি, আসো। তাহলে ডেট ভ্যালু কত, ডেট এ যখন আমরা করব তখন এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে 5 6 -1 4, কত হচ্ছে বলো, 20 -6 মানে কত হয়ে গেল 26। তো ডেট ভ্যালু 26। তো এটার অ্যাডজয়েন্ট বার করছি, দেখো অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অ্যাডজয়েন্ট করলে 2x2 তোমরা জানো, এক্ষুনি শেখালাম। 4 আর 5 ইন্টারচেঞ্জ করবে, 6টা হয়ে যাবে -6, 1টা হয়ে যাবে +1, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্টে, ঠিক আছে? এইবার ভেরিফাই করছি, এ ডট ভেরিফাই করছি, দেখো এ ডট অ্যাডজয়েন্টে, ঠিক আছে? ওকে, এবার ভেরিফাই করছি, দেখো এ ডট অ্যাডজয়েন্টে। তো এই ম্যাট্রিক্সটা কত বলো, 5 6 -1 4, আর অ্যাডজয়েন্টে কত বলো, 4 -6 1 5, ঠিক আছে? চলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তোমরা সবাই শিখেছো, তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করো সবাই, দেখে নাও ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা। 5 × 4 + 6 × 1, তাহলে কত বলো, 26, ঠিক আছে? 5 × -6 + 6 × 5 মানে 0, -1 × 4 + 4 × 1 মানে 0, 5, তারপরে -1 × 6 -1 × 6 + 4 × 5 মানে 26,
ঠিক আছে, দেখতে পেয়েছো? এবার এখান থেকে দেখো 26 যদি কমন নিই, 26 কমন নিলে কত থাকছে বলো? 1001। দেখো তো এটা হয়ে গেল কিনা 26i2, দেখতে পেয়েছো? আর এ হচ্ছে 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো তাহলে এ ডট অ্যাডজয়েন্টে হয়ে গেল 26i2, মানে এ ডট অ্যাডজয়েন্টে হয়ে গেল, এটা কত হয়ে গেল? আবার 26 মানে কি ডেটে, ডেটে মানে 26, আর এটাকে আমি লিখতে পারি ডেটে ইন্টু i2। পরিষ্কার এটাকে লিখতে পারি আমি ডেটে ইন্টু i2, ঠিক আছে? কত লিখতে পারি বলো এটাকে আমরা? ডেটে ইন্টু i2। তাহলে এ ডট অ্যাডজয়েন্ট ডেটে ইন্টু i2। সিমিলারলি তোমরা যদি এটাকে উল্টো দিক থেকে করতে অ্যাডজয়েন্টে ডট এ করো, তো অ্যাডজয়েন্টে ডট এ উল্টো দিক থেকে করলেও কিন্তু এটা সিম্পলি তাই আসবে আমাদের। অ্যাডজয়েন্টে ডট এ যদি করো সেক্ষেত্রেও তোমরা করে দেখো, মাল্টিপ্লাইটা করে দেখো, এটা ডেটে ইন্টু i2 আসবে, ঠিক আছে? তো পরিষ্কার 2/2 ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই এ ম্যাট্রিক্সটা কিন্তু যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, এটা এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, বাট ফর্মুলাটার মধ্যে ভেরিফাই হবে। তো 3/3 কেসের ক্ষেত্রেও ভেরিফাই হবে। তোমরা 3/3 ম্যাট্রিক্সে যে কোনো একটা এক্সাম যদি ভেরিফাই করে নেবে, ঠিক আছে? ওকে, এবার আসি ম্যাট্রিক্সের ইনভার্স। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এ যদি কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ডেটে নট ইকুয়াল টু 0, অ্যান্ড ইফ বি যদি কোনো ম্যাট্রিক্স হয়, অ্যান্ড ইফ বি ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, বি যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, such that বি যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হয় যার জন্য এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু যদি আই হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ বি ইন্টু বি এ যদি আই হয়ে যায়, এ বি ইন্টু বি এ যদি কত হয়ে যায়? আই হয়ে যায়, দেন বি ইজ দ্য ইনভার্স অফ এ, বি ইজ দ্য ইনভার্স অফ এ। আর অবভিয়াসলি আমরা এটাকে ভাইস ভার্সা এটাও বলতে পারি, এ ইজ অলসো দ্য ইনভার্স অফ বি, বি ইজ দ্য ইনভার্স অফ এ অ্যান্ড এ ইজ অলসো দ্য ইনভার্স অফ বি, বি ইজ দ্য ইনভার্স অফ এ অ্যান্ড এ ইজ অলসো দ্য ইনভার্স অফ বি। এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এইভাবে লিখবো, এ ইনভার্স ইকুয়াল টু বি অ্যাজ ওয়েল অ্যাজ বি ইনভার্স ইজ ইকুয়াল টু এ, এ ইনভার্স ইকুয়াল টু বি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বি ইনভার্স ইকুয়াল টু এ। এ বি ডট বি এ যদি আই হয়ে যায় তাহলে এ ইনভার্স বি হয়ে যাবে, আর বি ইনভার্স কত হয়ে যাবে? এ হয়ে যাবে। এটাই হচ্ছে ইনভার্সের ডেফিনেশন, ঠিক আছে? তো এটাকে নন সিঙ্গুলার হতে হবে, তাহলে বিও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, অবভিয়াসলি বিটাকেও কিন্তু হতে হবে নন সিঙ্গুলার, বিটাকেও কিন্তু হতে হবে নন সিঙ্গুলার, ঠিক আছে? ওকে ওকে, তো দেখো এবার পুরো ডেফিনেশনটা তো তোমরা শিখলে। এইবার দেখো আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম কি, যে ফর এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ডট অ্যাডজয়েন্টে ইকুয়াল টু অ্যাডজয়েন্টে ডটে ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম? ডেটে ইন্টু আই। এইবার ধরো এই যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, যে এটা একটা ফর্মুলা, তো এখানে যদি ইফ ডেটে নট ইকুয়াল টু 0, যদি ডেটে নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে এ যদি নন সিঙ্গুলার হয়, এ যদি নন সিঙ্গুলার হয়, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা ডেটে যদি ডিভাইড করে দিই, মানে এ ডট, মন দিয়ে দেখো, অ্যাডজয়েন্টে বাই ডেটে ইকুয়াল টু অ্যাডজয়েন্টে বাই ডেটে ডটে ইকুয়াল টু আই। দেখো ডেটে দিয়ে আমি দুদিকে ডিভাইড করে দিলাম, তাহলে দেখো এই যে ডেফিনেশনটা, আর আমি এই অ্যাডজয়েন্টে বাই ডেটে এইটাকে যদি আমি বি ম্যাট্রিক্স ধরে নিই, ধরো অ্যাডজয়েন্টে বাই ডেটে যদি বি ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু কত? আই। দেখো এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই, তাহলে এটা ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশনটাকে এটা হোল্ড করাচ্ছে,
এটা ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশনটাকে হোল্ড করাচ্ছে, পরিষ্কার এটা ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশনটাকে হোল্ড করাচ্ছে, বুঝতে পারছো? এটা ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন হোল্ড করছে ab ডট b ইকুয়াল টু i, ঠিক আছে? তো সেক্ষেত্রে পরিষ্কার আমি ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন থেকে কি বলতে পারি, ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স, ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স আমরা পরিষ্কার বলতে পারি a ইনভার্স ইকুয়াল টু b, যেখানে বিটা হচ্ছে 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। তো এই ইনভার্সটাকে আমি কি বলতে পারি, 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। তো দিস ইজ দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স, এই ইনভার্স ইকুয়াল টু কত, 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনেশন। এই ইনভার্স ইকুয়াল টু 1/det a ইন্টু কত, অ্যাডজয়েন্ট অফ a। ওকে, এইভাবে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে পারি। একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদেরকে এখন। ধরো এ একটা ম্যাট্রিক্স 5 6 -1 3, তো ফাইন্ড এ ইনভার্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার দেখব, ডেটে বার করি। তো ডেটে কত হচ্ছে বলো, 5 6 -1 3, ব্রেক করো, 15 -6 মানে কত হলো, 21। এবারে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করো, তাহলে অ্যাডজয়েন্টে করলে এটা কত হবে বলো, রো কলাম চেঞ্জ করলো, 3 5, এখানে -6 এখানে 1, ঠিক আছে? তাহলে এ ইনভার্স ইকুয়াল টু ফর্মুলা কি জানো, এ ইনভার্সের ফর্মুলা তোমরা কি জানো, এক্ষুনি শিখেছো, 1/det a, 1/det a ইন্টু কত বলো, 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট a। তাহলে এটা কত হয়ে যাবে বলো, 1/21, আর অ্যাডজয়েন্টে কত বলো, 3 -6 1 5। ব্যাস এইভাবে আমাদের ইনভার্স বেরিয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইভাবে ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বার করতে, সেটা 3/3 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, সমস্ত ম্যাট্রিক্সে বার করতে পারবো। 3/3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা একটুখানি ঠান্ডা মাথায় বার করবে তোমরা, ঠিক আছে? তো আমি একটা 3/3 ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে এ মনে করো একটা ম্যাট্রিক্স, ধরো 0 2 -1 1 2 3 -1 1 2। ধরো এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হবে। তো সবার প্রথমে তোমরা একটা কাজ করো, এটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার না নন সিঙ্গুলার দেখে নাও, ডেটে। তো ডেটে মানে ডিটারমিনেন্ট 0 2 -1 1 2 3 -1 1 2। তো ব্রেক করলে কত বলো, এই রো ওয়াইজ ব্রেক করো। তোমরা জানো প্লাস মাইনাস প্লাস, তো ফার্স্টে তো প্লাস 0, তো 0 দিয়ে যেহেতু স্টার্ট করবো, তো আমাদের বাকিটা করা দরকার নেই। তো ফার্স্টেরটা 0-র সঙ্গে এটা দরকার নেই, প্রথমটা ইগনোর করলেই হবে। তো প্রথমটা হয়ে গেল, তো প্লাস, তারপরে আবার মাইনাস, তাহলে -2 ইন্টু কত করতে হবে বলো, রো আর কলাম চেপে ধরলে আমাদের কোন ডিটারমিনেন্ট থাকছে বলো, 1 3 -1 2। তাহলে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, প্লাস অফ -1, রো কলাম চেপে ধরো, 1 2 -1 1। তাহলে কত হচ্ছে বলো, এটা 2 + 3, এটা -1 ইন্টু 1 + 2, তো 5 -10 3 -3 -3 নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের ডেট ভ্যালু এটা হয়ে বেরিয়ে গেল আমাদের -13। তাহলে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এর ইনভার্স বার করা যাবে, ঠিক আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কিন্তু ইনভার্স বার করা যাবে না, ঠিক আছে? তো ডেট ভ্যালু -13 বেরিয়ে গেল, ডেট ভ্যালু কত বেরিয়ে গেল, -13। এখন আমরা বার করবো এখন এর অ্যাডজয়েন্ট বার করবো, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় অ্যাডজয়েন্টটা বার করতে হবে, চলে আসো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, ঠান্ডা মাথায় চলো। ফার্স্টে আমাদের সিকোয়েন্সে কি আসবে বলো, প্লাস, প্লাস করে জিরোর মাইনরটা নিয়ে নাও, কত বলো, 0 রো কলাম চেপে ধরলে কত, 2 3 1 2। তারপর অটোমেটিক মাইনাস, 2 এর রো কলাম চেপে ধরলে কত, 1 3 -1 2, প্লাস মাইনাস, তারপর আবার প্লাস, এই -1 এর রো কলাম চেপে ধরলে কত, 1 2 -1 1। তারপর আবার মাইনাস, এই রো কলাম চেপে ধরলে কত, 2 -1 1 2। তারপর আবার প্লাস, 2 এর রো কলাম চেপে ধরলে কত বলো, 0 -1 -1 2। তারপর আবার -3 এর রো কলাম চেপে ধরলে কত, 0 2 0 2 -1 1। তারপর আবার প্লাস, -1 এর রো কলাম চেপে ধরলে কত,
2 মাইনাস 1 2 3, এই 1 এর আবার মাইনাস, রো কলাম চেপে ধরলে কত 0 মাইনাস 1 1 3, আবার প্লাস 2 এর রো কলাম চেপে ধরলে কত 0 2 1 2। ভেতরে এগুলো কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ডিটারমিনেন্ট মাথায় রাখবে। আর এই গোটাটা কিন্তু ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ক্লোজ করে দেবে ট্রান্সপোজ। এবার ঠান্ডা মাথা হিসাব করবে, এখানে এখানে কত 4 3 মানে 1, এখানে হবে 2 মাইনাস 3 মানে 5, মানে এটা মাইনাস 5 1, এখানে মাইনাস 2 প্লাস 3 4 প্লাস 1 মানে মাইনাস 5 0 মানে প্লাস মাইনাস মাইনাস 1 0 মাইনাস 2 প্লাস 2 মানে মাইনাস 2 6 প্লাস 8 0 মাইনাস 1 প্লাস 1 মানে মাইনাস 1 0 মাইনাস 2 8 ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে কত হলো ট্রান্সপোজ করার পরে বলো, ট্রান্সপোজ করবে 1 মাইনাস 5 8 মাইনাস 5 3 মাইনাস 5 মাইনাস 1 মাইনাস 2 8 মাইনাস 1 মাইনাস 2। তাহলে এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দেয়ারফর তাহলে এ ইনভার্স ফর্মুলা কি বলো 1/ডেট ইনটু কত অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কত বেরোবে, ডেটে আমাদের বেরিয়েছিল হচ্ছে -1/13, সো -1/13, আর অ্যাডজয়েন্টটা কত আমাদের 1 -5 8 -5 -1 -1 3 -2 -2। তাহলে এই হচ্ছে আমাদের, এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে, তো 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স কী করে বার করে, 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বার করে তোমরা দেখলে। 3/3 ম্যাট্রিক্সের ইনভার্সটা কোফ্যাক্টরগুলোকে নিয়ে ট্রান্সপোজ করবে। আর সিকোয়েন্সটা তো মাথায় থাকলে তোমাদের প্লাস মাইনাস প্লাস করে নিয়ে কোফ্যাক্টর নিয়ে ট্রান্সপোজ করবে। এই পোর্শনের ঠান্ডা মাথা করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ধরো তোমাদেরকে বললো একটা ম্যাট্রিক্স, ধরো এ বলে দিল 4 2 8 4, এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করো। তো তোমরা কি করলে, প্রথমে ডেটে বার করবে। ডেটে কত বলো, ডিটারমিনেন্ট 4 2 8 4 16 মাইনাস 16 0। তো তার মানে ডেটে 0 মানে ম্যাট্রিক্সটা হয়ে গেল সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হয়ে গেল, এটা হয়ে গেল তোমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এর এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, that means we cannot find the A inverse of this matrix. এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যাবে না। তো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে আমি দেখালাম যে কিভাবে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে হয়, কোফ্যাক্টর কি, মাইনর কি, অ্যাডজয়েন্ট কী করে বার করতে হয়, আর ইনভার্স কী করে বার করতে হয়। আমি পরের ভিডিওতে ম্যাট্রিক্সের ইনভার্সের বেশ কিছু প্রপার্টিসগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে।